হ্যালো আসসালামু আলাইকুম মাই হোমিজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার রিঙ্কু আছি আপনাদের সাথে। আজকে আমার মেয়ের বার্থডে ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করতেছি, যদিও এটা 28 জুনের ভিডিও। তো একটু দেরি হয়ে গেল আপলোড দিতে, যেহেতু একটা অনুষ্ঠানের ভিডিও, এখানে অনেকটাই বিজি ছিলাম বলে ওইভাবে ভিডিও আপলোড করতে পারিনি। আর তাছাড়া ওইভাবে আমার মন মতো করে আমি ভিডিওটাও করতে পারিনি, যেহেতু আমার সব ভিডিওতে আমার মেয়ে ভিডিও করে। তো আজকে যেহেতু আমার মেয়ের বার্থডে, তো ওই জন্য একটু ব্যস্ত ছিল বিধায় আমি ওইভাবে সব কিছু তুলে ধরতে পারিনি। যাই হোক, যেতটুকু পেরেছি অতটুকুই আপনাদের মাঝে শেয়ার করতেছি। এটা হচ্ছে ধানমন্ডি 27-এ একটা রেস্টুরেন্ট ওস ক্যাফে। তো এখানেই আমরা প্রোগ্রামটা করলাম, যেহেতু আমরা ফ্যামিলি সবাই থাকবো। তো আমাদের ফ্যামিলিটা মাসাল্লাহ অনেক বড়, তো সবাই মিলে ছিল, কিন্তু প্রায় আমরা 100 জনের মতো হয়ে যাই। তো এই প্রোগ্রামটা বাসায় করা পসিবল ছিল না বিধায় আমরা এখানটায় করতেছি। আর মেয়ের বার্থডে অনেক দিন ধরে আমরা ওইভাবে ধুমধামে পালন করতেছি না। তো আমার মেয়ে কিন্তু সবসময় আমার মেয়ের বার্থডে নিয়ে অনেক থাকে যে আমার বার্থডে হবে, বার্থডে করবা, কিন্তু আমরা ওইভাবে করতে পারি না। ছোটোবেলায় ও যখন ছোট ছিল তখন আমরা একটানা 7 বছর পর্যন্ত ওর বার্থডে পালন করেছিলাম। তো যখন আমার ছেলেটা হয়ে যায় তখন কিন্তু এভাবে আর ওর বার্থডে আমরা বিভিন্ন ঝামেলার কারণে আর করতে পারিনি। তো এটা নিয়ে কিন্তু ওর সবসময় মন খারাপ থাকতো। তো এবার বলতেছিল, আম্মু তোমরা আমাকে এবার আমার বার্থডে করে দাও। তো ওরা বললো যে মেয়ে যেহেতু চাচ্ছে তাহলে তো সবাই মিলে চলো আমরা কোথাও খাওয়া দাওয়া করি। তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই আয়োজনটা। তো এই তো সবাই মিলে ছবি তুলতেছি। আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে বেলুনগুলো দিয়ে সাজানো, এটা কিন্তু আমার ছেলেরা, আমার বোনের ছেলেরা সবাই মিলে কিন্তু করেছে। তো খুব সুন্দর করে অল্প সময়ের মধ্যে কিন্তু সব কিছু করতে পেরেছি। আর ঘরোয়া পরিবেশে মানে আমাদের এই প্রোগ্রামটা আমরা এখানে ভালোই মানে আনন্দ করতে পেরেছি। তো আমার মেয়ে, আমি, আমার হাজব্যান্ড, তো ভাবলাম যে একটু ছবি তুলে রাখি। তো আমি এই কাজগুলো কিন্তু আমার মেয়ে সুন্দর করেই ক্যামেরাবন্দি করে, যেহেতু ওর বার্থডে, ওর ফ্রেন্ডদের নিয়ে ও একটু বিজি থাকার কারণে অনেক কিছুই কিন্তু তুলে ধরতে পারিনি। তো যেহেতু আমি ভিডিও দিব, আর আমার এই ভিডিওটার জন্য কিন্তু অনেকেই অনেক জায়গা থেকেই ওয়েট করতেছিল, যারা আমার এখানে আসতে পারেনি। তো তাদের জন্য বিশেষ করে দেওয়া, যেহেতু একটু দেরি এই কারণে হয়েছে, আমি তো বারবারই বলতেছি যে আমার গলার প্রবলেমের জন্য আমি ভয়েস দিতে পারতেছি না। তো এই হচ্ছে আমার ননাসের ফ্যামিলি, আমার যে ননাসটা মারা গিয়েছিল। তো এখানে ওদেরকে দেখে আমার খুব খারাপ লাগতেছিল যে আমার ননাসটাই নাই। 3টা বাচ্চা নিয়ে আমার ননাসের হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। তো এই আমি যখন ভয়েস দিয়ে আসছি আমার কিন্তু খুবই খারাপ লাগতেছিল। যদি আজ আমার ননাস থাকতো তাহলে হয়তো উনি সবার আগে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতো। যাই হোক, সবাই আমার ননাসের জন্য দোয়া করবেন, আর তার পাশাপাশি আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ে যেন ভালো একটা মানুষের মতো মানুষ হতে পারে, ও ভালো একটা কাজ করতে পারে, ভালোভাবে শিক্ষায় শিক্ষিত হতে পারে। তো এতটুকুই আমাদের কাছে চাওয়া, কারণ ও বড় হয়েছে ঠিকই, কিন্তু ওর মন মানসিকতা কিন্তু একদম বাচ্চাদের মতো। ওর জন্মদিন নিয়ে ও কত কিছু মানে চিন্তা ভাবনা করে। একটা ছোট বাচ্চা যেভাবে তার জন্মদিন করবে, বার্থডে করবে, কেক কাটবে, ও হচ্ছে সেই রকমই। তো যাই হোক, ও একে একে সবার সাথে ছবি তুলতেছে। এটা হচ্ছে আমার দেবর। তো ওরা 2 ভাই, ওর বাপ চাচাদের নিয়ে ও ছবি তুলতেছে। এগুলো আসলে হচ্ছে কি ক্যামেরা বন্দি করে রাখা, একটা স্মৃতি ধরে রাখা। যেহেতু এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া বিভিন্ন অপশন আছে এগুলো তুলে ধরে রাখার বা একটা স্মৃতি হিসেবে রাখার। তো ও একে একে করে ওর সব ফুপ্পিদের সাথে, চাচুদের সাথে, সবার সাথে কিন্তু ছবি তুলতেছে। তো ভাই বোনদের মাঝে একটু রিকোয়েস্ট করে যাই, যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করতে আসছেন, প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি এখানটায় মানে ভেবেছিলাম যে 6:30 7টার মধ্যে চলে আসব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। তো আসলেও ওইভাবে টাইম অনুযায়ী আমি আসতে পারিনি, আমিও লেট করে ফেলেছি। এসে দেখি যে আমার ছেলে, আমার বেবি আপার ছেলে সবাই মিলে ওরা সব কিছু কিন্তু গুছগাছ করে নিয়েছে। তো এখন যারা আসতেছে তাদের শুধু রিসিভ করার জন্যই আমি দাঁড়িয়েছি। আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফরা সবাই আসতেছে অনেক দিন পর, ওদের সাথেও আমি এক হতে পেরেছি, এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই সাইড থেকে কেকটা চলে আসছে। তো কেকটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর ছিল, যদিও কেকটা যে কালারটা আমরা চেয়েছিলাম সেই কালারটা আসেনি। আমার মেয়ের ড্রেসের কালারটা কেক চেয়েছিলাম, তো কেকটা কালারটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, তারপরেও সমস্যা নেই, কেকটা কিন্তু ভালোই ছিল। যাই হোক, আমরা হচ্ছে কি কেকটা কিন্তু আনতেও ভুলে গিয়েছিলাম। তারপরে কেক জোন থেকে যখন আমাদের ফোন দেয় তখন আমরা
কেকটা নিয়ে আসি। তো এই তো এখন হচ্ছে কেক কাটবে। আর দেখেন কেক কাটার সময় আমার মেয়ের মানে খুব মজা পাচ্ছিল। তো যাই হোক, এই তো কেক টেক কাটা শেষ হলে কিন্তু আমরা খাবারটা খাবো, যেহেতু আমরা এখান থেকে সময় নিয়েছি 11:30 12টার মধ্যে আমাদের কাজ আমরা শেষ করে আমরা বের হয়ে যাব। তো অলরেডি কিন্তু 10টা বেজে গিয়েছে খাওয়া দাওয়া করতে যতটুকু সময় লাগবে। তো কেকটা কাটার পরে আমি কেকটা কেটে কেটে সবাইকে দিয়ে দিব। আর এপাশ থেকে সবাইকে খাবারের জন্য বসে দিয়েছে, তো সবাই বসে গিয়েছে খাবার খাওয়ার জন্য। আমি ওপাশ থেকে কেকটা কেটে কেটে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে 100-র বেশি হচ্ছে মেহমান আসছে, তো কেকটা ওভাবে কেটে দিতেই হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো, কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন।